বিদেবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে সম্মানিত 7 ব্যাংকের অফিসার ক্যাশ পদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে সেই প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ঠিক আছে, ইংলিশ অংশ দেখেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যানালজি অফ লায়ন রোয়ার। লায়ন কি করে? লায়ন গর্জন করে। লায়নটা কি করে? লায়নটা হচ্ছে গর্জন করে। আর এখানে স্ন্যাক্স, লিথার, আর্ট, কনইজার, গোট হচ্ছে যে আপনার ব্লিড, ছাগল। ঠিক আছে, ছাগল কি করে? ব্যা ব্যা করে। ব্লিডটা হচ্ছে ব্যা ব্যা করা। ঠিক আছে, ছাগল কেমন করে ডাকে? ব্যা ব্যা করে ডাকে। ঠিক আছে, এটা হচ্ছে ছাগলের ডাক। ঠিক আছে, লায়ন যেমন আপনার গর্জন করে, ছাগলটা হচ্ছে ব্যা ব্যা করে। তাই আমার হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে গোট এবং হচ্ছে কি ব্লেড। হুইচ অফ দ্য ফলোইং রিজেম্বল ওয়েথ এবং প্রমিস। ওয়েথ এবং প্রমিস দেখেন, ওয়েথ এবং প্রমিস এটা আপনার যেটা বলা হচ্ছে, ওয়েথটা হচ্ছে আপনার কি করবেন? শপথ গ্রহণ করা, শপথ করা। হ্যাঁ, আপনি একটা শপথ করলেন, এই শপথটা হচ্ছে ওয়েথ। এবং প্রমিসটা কি? কাউকে প্রমিস করা, মানে কথা দেওয়া, মানে ওইটাও একরকম কিন্তু শপথ করা। হ্যাঁ, শপথ করা। প্রমিস করা মানে কি? আপনি কাউকে কথা দিলেন, আপনি এই কাজটা করবেন, কথা দেওয়া হলো, তার মানে আপনি একটা প্রমিস করলেন, মানে ওইটা কথা দেওয়াটাই হচ্ছে শপথ করা যে এই কাজটা করবেন। অনুরূপভাবে কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্ট। কন্ট্রাক্টটা কি দেখেন? কন্ট্রাক্ট হচ্ছে চুক্তি। এগ্রিমেন্টটা কি? এগ্রিমেন্টটাও কিন্তু চুক্তি। দুইটাই কিন্তু একই অর্থে, এখানে যখন দুইটা একই অর্থে প্রকাশিত হয়েছে, এই ক্ষেত্রে কন্ট্রাক্ট এবং এগ্রিমেন্টটাও কিন্তু একই অর্থে প্রকাশিত হয়েছে। সঠিক অ্যান্সার কিন্তু এইটাই। ঠিক আছে, আপনি যদি অন্যান্য অপশনগুলো খেয়াল করেন, ডিডটা হচ্ছে কি? ডিডটা হচ্ছে দলিল, তাই না? নেক্সট আমরা খেয়াল করি 28 হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড এক্সটেম্পোর। এক্সটেম্পোরের অ্যান্টোনিয়ামটা কি হবে? এক্সটেম্পোরটা হচ্ছে আপনার মানে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া। ঠিক আছে, যেটা পঠিত হয়নি এমন। এক্সটেম্পোরটা হচ্ছে যেটা পঠিত হয়নি এমন। ঠিক আছে, মানে আপনি ধরেন যে প্র্যাকটিস করা হয় না, বিষয়টা এমন। ঠিক আছে, আর রিহার্সটা হচ্ছে কি? যেটা বারবার প্র্যাকটিস করা হয়। তাহলে আপনার এটা হচ্ছে প্র্যাকটিস করা হয় না এক্সটেম্পোর, আর রিহার্সটা হচ্ছে প্র্যাকটিস করা হয় না এমন বোঝায়। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে রিহার্সড। নেক্সট খেয়াল করি, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড অ্যাডোরেবল। অ্যাডোরেবলের অপোজিট ওয়ার্ড। ঠিক আছে, অ্যাডোরেবলটা কি? অ্যাডোরেবলটা হচ্ছে কাউকে শ্রদ্ধা করা, সম্মান করা, ভালোবাসা, এই টাইপের। তাহলে আর অ্যান্টোনিয়ামটা কি? এটা অনেক ইজি আসছে, হেডফুল দিয়ে দিয়েছে, বাকিগুলা আপনার হচ্ছে যে আসে না অ্যান্টোনিয়ামে। তাহলে আপনার হেডফুলটা অ্যান্সার হয়ে গেল আমার। নেক্সট খেয়াল করি, সিলেক্ট দ্য টার্ম দ্যাট কন্ট্রাস্ট অ্যাফেবল। অ্যাফেবলটা কি? কন্ট্রাস্ট, বিপরীত। ঠিক আছে, অ্যাফেবলটা হচ্ছে আপনার মানে বন্ধুত্ব সুলভ আচরণ করবে, নমনীয়, এরকম টাইপের। ঠিক আছে, ভদ্র। আর আনফ্রেন্ডলি। ঠিক আছে, আনফ্রেন্ডলিটা অ্যান্সার, যেটা আপনার বলা হয় অভদ্র টাইপের। ঠিক আছে, এরকম। অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড ক্লুমজি। 31 অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড ক্লুমজি। আচ্ছা, তাহলে দেখেন, এটা অ্যান্সার বলি নাই না। অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড ক্লুমজি। ক্লুমজিটা হচ্ছে আপনার কি বলবো এটাকে, মানে আপনার হচ্ছে যে কোনো একটা মানে আপনার যে বিষয়টা আছে আপনার হচ্ছে যে মানে কি অদক্ষ আর কি। ক্লুমজি মানে একটা কোনো কিছু না জানা আর কি। ঠিক আছে, মানে কোনো কাজটা সে দক্ষভাবে করতে পারে না, এরকম টাইপ বোঝায় অদক্ষ। আর তাহলে আপনার এটার হচ্ছে অ্যান্টোনিয়ামটা কি হবে? অ্যাড্রয়েট। অ্যাড্রয়েটটা হচ্ছে দক্ষ। ঠিক আছে, ক্লুমজি এবং অ্যাড্রয়েটটা দক্ষ। দ্য টার্ম অ্যামেজিং। অ্যামেজিং ইজ সেম অ্যাজ কি হবে? অ্যামেজিং আশ্চর্যজনক যেটা বিষয় আর কি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে অ্যাস্ট্রোনাইজিং। অ্যান্সারটা হচ্ছে অ্যাস্ট্রোনাইজিং। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু দ্য কমপ্লিট সেন্টেন্স এভরিবডি ওয়াজ দেয়ার ড্যাশ ইকবাল। সবাই সেখানে ছিল ড্যাশ ইকবাল, এক্সেপ্ট ইকবাল। ঠিক আছে, এক্সেপ্টের পরে কোনো প্রিপোজিশন হয় না, তাই শুধু কি হবে? আমার এক্সেপ্টই হয়ে যাবে। আচ্ছা, ইকবাল ছাড়া সবাই সেখানে ছিল। পিক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। তো এখান থেকে আমাকে নিতে হবে এবং বাক্যটা কি করতে হবে? পরিপূর্ণ করতে হবে। তাহলে কি বলছে? আস হ্যাজ বিন ইনভাইটেড ড্যাশ ড্যাশ বলছে, মানে প্রথমে কিছু একটা হবে। হ্যাঁ, কিছু একটা আছে প্রথমে, ড্যাশ আস হ্যাজ বিন ইনভাইটেড। তো দেখেন এখানে আমি দেখি যে হ্যাজ বিন ইনভাইটেড মানে কি হয়েছে? মানে ইনভাইট করা হয়েছে, আস হ্যাজ বিন। তাহলে আপনারা দেখেন মানে অপশনগুলো দেখি, নান অফ, নান, নো ওয়ান এবং অনলি ওয়ান। এই অপশনগুলো থেকে নান অফ আস, নানের পরে একটা প্রিপোজিশন আসে। ঠিক আছে, নান অফ আস, আর অফ যেহেতু আছে তাই আমরা কি উই, যেটা আর কি উইয়ের আপনার কি আসছে? আপনার হচ্ছে যে আস চলে আসছে এখানে। ঠিক আছে, নান অফ আস হ্যাজ বিন ইনভাইটেড। 35 নাম্বার, fill in the gap of the sentence, the ship is bound dash Sri Lanka.
দ্য শিপ ইজ বাউন্ড ড্যাশ শ্রীলঙ্কা, চুজ দ্য রাইট প্রিপোজিশন, নিতে হবে বাউন্ড, ঠিক আছে। তো শিপটি কি মানে শ্রীলঙ্কামুখী আছে আর কি, বাউন্ড ফর, ঠিক আছে, বাউন্ড ফর, শ্রীলঙ্কামুখী আছে, বাউন্ড ফর। দেন আমার অ্যান্সারটা হচ্ছে ফর, খেয়াল করবেন। fill in the gap of the sentence, you are to confirm dash the rules of the organizations, ঠিক আছে, you are to confirm to the rules of the organization। এখানে যদি পার্সনের কথা বলা হতো, ব্যক্তির কথা বলা হতো, খেয়াল করবেন, ঠিক আছে, মানে এই যে অর্গানাইজেশন কথা বলা হয়েছে না, এখানে যদি ব্যক্তি কেন্দ্রিক বলা হতো সেক্ষেত্রে আপনার এখানে উইথ আসতো, কনফার্ম উইথ আসতো। আর যেহেতু এখানে ব্যক্তি বোঝাচ্ছে না সেহেতু কনফার্ম টু আসছে। চুজ দ্য কারেক্ট রিপ্লেসমেন্ট, of the underlined portion of the sentence, the child does whatever his father was done। খেয়াল করবেন প্রশ্নটা কি, the child does whatever, শিশুটি সেটাই করে, whatever his father was done, যেটা তার বাবা করতো, ঠিক আছে, শিশুটি সেটাই করে যেটা বাবা করতো। দেখেন এখানে তো আপনার প্রেজেন্ট ইনডিফিনাইট আসছে, বাট বিষয়টা হচ্ছে এখানে কি ওয়াজ ডান, মানে একটা কাজ তার বাবা করেছে, ঠিক আছে, সেই কাজটা তার শিশুটি করে, দুইটা বাক্য, একটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় পরেরটা হবে আপনার কি প্রেজেন্ট পারফেক্ট হবে, যার কারণে আপনার এখানে অ্যান্সারটা কি হবে, হ্যাজ ডান, দ্য চাইল্ড ডাজ হোয়াটএভার হিজ ফাদার হ্যাজ ডান। নেক্সট, চুজ ফ্রম the following option for correcting the sentence, you need not come unless you want, এখানে টি হবে, ঠিক আছে, you need not come unless you want, তাহলে এটা কারেক্ট ফর্মটা কি হবে দেখি একটু, you don't need to come, তোমার আসার দরকার নেই, unless যদি না, you want to তুমি চাও, ঠিক আছে, এটাই রাইট অ্যান্সার, বাকিগুলা রাইট অ্যান্সার হবে না। নেক্সট 39 নাম্বার, choose from the following option for correcting the underline of portion of the sentence, they were all shocked, খেয়াল করেন, they were all shocked, they were all shocked his failure in the competition। দেখেন এখানে were all shocked, শকটের পরে অ্যাড বসে, এখানে কিন্তু অ্যাড ঠিকই আছে, আমার কিন্তু সেন্টেন্সে কোনো কারেকশন নাই, নো কারেকশন রিকোয়ার্ড, এটা কোনো কারেকশনের দরকার নাই, একদম সঠিক একটা বাক্য এখানে আছে। which of the following words is not singular, কোনটি সিঙ্গুলার নয়, এভরি সিঙ্গুলার, ডাটাম সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার নাকি এজেন্ডা সিঙ্গুলার নয় নাকি, ঠিক আছে, এজেন্ডাটা সিঙ্গুলার নয়। ফাইন্ড দ্য মিসস্পেল ওয়ার্ড ফ্রম ফলোয়িং, কোনটি অশুদ্ধ বানান, হ্যাঁ অশুদ্ধ বানান কোনটা, ইনকিউরেবল এটা শুদ্ধ, অ্যাকুয়েট শুদ্ধ, লিয়েজনটা শুদ্ধ না, লিয়েজনটা শুদ্ধ ফর্মটা হচ্ছে LIAISON, এটা হচ্ছে শুদ্ধ বানানটা, LIAISON, এখানে LIA পরে আইটা এখানে মিসিং আছে, মিসস্পেল, ঠিক আছে। 41 আমরা চলে যাই নেক্সট পেজে। ওয়েল, এখানে একটা কমা ছিল, ওয়েল লেট মি রিচেক ইট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, তাহলে এখানে বলছে আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ ওয়েলটা মানে কোন পার্টস অফ স্পিচ হবে, ইন্টারজেকশন, নাউন, অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ। দেখেন ওয়েল লেট মি রিচেক ইট, এটা ফুল বাক্যটাকে কি করছে, মডিফাই করছে, যার কারণে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে, ওয়েলটা হয়ে যাবে অ্যাডভার্ব। নেক্সট খেয়াল করি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট, কোনটা কারেক্ট স্পেলিং, কোনটা কারেক্ট, অ্যাডভার্সিটি, এখানে আপনার ভুল বানান দেওয়া আছে, তো রাইট অ্যান্সারটা কোনটা দেখেন, অ্যাডভার্সিটি, ADVERSITY, অ্যাডভার্সিটি। চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং, কারেক্ট স্পেলিং ফ্রম দ্য ফলোয়িং, ব্যুরোক্র্যাট, BUREAUCRAT, এখানে অ্যান্সার হবে ডি অ্যান্সার, ঠিক আছে, এখানে অ্যান্সার হবে ডি, যদিও এখানে আপনার অ্যান্সার সি দেওয়া আছে, এটা হবে না, ভুল করা আছে, রাইট অ্যান্সার হবে ব্যুরোক্র্যাট, সঠিক বানানটা। 45 what is passive form of the sentence, we must take care of all living species on earth, we must take care of all living species on earth, এটা কি হবে, এটা আমার মানে এটাকে প্যাসিভ ভয়েস করলে কি হবে, প্রথমটা কি আছে, অল লিভিং স্পেসিস অন আর্থ আর টাকেন কেয়ার বাই আস, তো এখানে বাই আসটা আসবে না, ঠিক আছে, কেয়ার বাই আস এখানে আর আসবে না, কারণ এখানে কি আছে, উই মাস্ট আছে, অবশ্যই মাস্ট বি একটা যুক্ত হবে, উই লিভ অল লিভিং স্পেসিস অন আর্থ মাস্ট বি টাকেন কেয়ার অফ, এটা আমার রাইট অ্যান্সার। তো মাস্ট বি টাকেন কেয়ার অফ বাই আস, যেটা এটাও দেখেন অনেকটা সেম আছে, বাট বাই আসটা আসবে না, এই কারণে কি বাই আস দ্বারা মানে বাই আস না দিয়ে আমার বাক্যটা পরিপূর্ণরূপে আপনার হচ্ছে কি করে, অর্থ প্রকাশ করে, যার কারণে বাই আসটা এখানে আসবে না। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান হু ক্যান নট বি চেঞ্জড,
ওয়ান হু ক্যান নট বি চেঞ্জড অর রিফর্মড ইট, অর্থাৎ যে পরিবর্তন হয় না, ঠিক আছে, তাকে এক কথায় কি বলা হয়? ইনকরিজেবল, ঠিক আছে, যে নিজেকে শুধরিয়ে নেয় না, ঠিক আছে, ইনকরিজেবল। দ্য ফ্রেজ অ্যাট আর্মস লেন্থ মিন্ট, অ্যাট আর্মস লেন্থ মানে সন্নিকটে, কাছে, সেটা হচ্ছে অ্যাট এ ডিস্ট্যান্স, অ্যাট এ ডিস্ট্যান্স। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, কোনটি সঠিক? দেখি একটু। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা, এটাই সঠিক। কিন্তু আবার সিন্স যেহেতু আছে, সিন্সের পরে আপনার কি হবে? পাস্ট ফর্মটা আসছে, ঠিক আছে, সিন্স আই কেম টু ঢাকা। Identify substitute word for the following sentence. One who works of the good of others, যে অন্যের ভালো নিয়ে কাজ করে, তাকে কি বলা হয়? altruist বলা হয়, altruist. Choose the indirect space of how old is your mother, এটাকে ইনডাইরেক্ট করতে হবে। He asked me, প্রশ্নটা কি? How old is your mother? He asked me, সে আমাকে জিজ্ঞাসা করলো আর কি, How old is your mother, তোমার মায়ের বয়স কত? তাহলে কি হবে দেখে একটু খেয়াল করি আমরা। He asked my mother is, না এটা আসে না। He asked me about my mother is, আসে না। তো কি আসবে? He asked me how old my mother was, এটা কিন্তু রাইট আছে, ঠিক আছে। প্রশ্নবোধক করার ক্ষেত্রে যেটা থাকবে সেটাই আসবে, প্রশ্নবোধক ক্ষেত্রে অ্যাবাউট বা সামথিং ওটাকে ঘুরিয়ে নেওয়া যাবে না। আপনার ইংলিশটা এ পর্যন্তই ছিল।